হুম। তুমি একটু বলো কিছু রবীন্দ্রনাথের উপরে। রবীন্দ্রনাথ এখন এক একজনের কাছে রবীন্দ্রনাথ এক এক রকম। যখন আমরা খুব ছোট ছিলাম তখন রবীন্দ্রনাথকে বুঝতাম একরকম, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। তো বৈশাখ মাসে তারপরে যখন বড় হচ্ছি আস্তে আস্তে রবীন্দ্রনাথের বয়স বাড়ছে, যে কথাটা ব্রততীয় বলে সব সময়, আস্তে আস্তে তখন উপনিষদ ভাবনা, তারপরে ধরো পূজা পর্যায়ের গানগুলোর সাথে পরিচয় হওয়া, তারপরে জীবনের যে কোনো ইমোশন যে কোনো মুহূর্তে সবসময় রবীন্দ্রনাথের কাছে আশ্রয় নেওয়া। জীবনের এমন কোনো অনুভূতি নাই এমন কোনো স্পেস নেই যেখানে উনি কিছু লেখেননি, যেখানে উনি নেই। সেটাই, মানে এত কষ্ট উনি পেয়েছেন জীবনে, যার কারণে এই লেখাগুলো সবার জীবনের সাথে মিলে যায়। আর কষ্টের কথাগুলি বলো না, তাই না? কতগুলো মৃত্যু ওনার জীবনে এসছে, উনি যে এইগুলো ওনাকে করতে পেরেছে সেটাই মানে অনেকটা, মানে তার লেখাগুলোর মধ্যে সবকিছুতে ওই সেই ব্যথা বেদনাগুলো খুব করে ফুটে উঠেছে। রবীন্দ্রনাথ আমাদের নিজেদের মানুষ, রবীন্দ্রনাথ ছাড়া বাঙালির কোনো অস্তিত্বই নাই। সবচেয়ে বড় কথা উনি এতটাই এনলাইটেড পাওয়ার ছিলেন ওনার ভেতরে, যে ওনার ভাবগতি বোঝার জন্য যে সাধারণভাবে যে একটু ঠাকুরের গান গেয়ে নিলাম ই করে নিলাম তা না, ওনার ভেতরের যে আধ্যাত্মিক গুলি যে বেরিয়ে এসছে ওইটা বোঝাও অনেক কঠিন একটা ব্যাপার। সেই তো, তার মানে কি যে এত হাজার হাজার গান লিখেছেন, এর গভীরে ঢোকা, এর মানে বোঝা সবার পক্ষে তো সম্ভব না। গাও কণিকা, তোমার গান দিয়ে শুরু হোক। আমি শুরু করব? তাহলে আমি একটা পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করি। আমি ভাবছিলাম একটু শুনিতে ডেকে নেবো, তো বসলোই না। কোন কাজ করেছে ঠিক আছে, আমি তাহলে একটা ত্রিতালের উপর পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করছি। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি যাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও ইচ্ছে তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি যাই, মৃত্যু সে ধরে মৃত্যুর দুঃখ হয় হে দুঃখের মৃত্যু সে ধরে মৃত্যুর দুঃখ হয় হে দুঃখের তোমাতে যাবে ওই বিমুখ আপনার কানে চাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি যাই। হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সবে আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু তোমার নিশিদিন কাঁদিতাই।
অন্তর গ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথায় একাকার অন্তর গ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথায় একাকার জীবনের মাঝে স্বরূপ তোমার দেখিবারে যদি পাই তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ঠাই কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। বাহ, সাধু সাধু, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। শিলাদি, তুমি করো। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে, দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে, আমি বলে মিলাই আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালাম, প্রেম বলে যুগে যুগে তোমার লাগি আছি জেগে, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে, মরণ বলে আমি তোমার জীবন তোরি বাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই,
আমি তো আর নাই, মেঘ বলেছে যাব যাব। অসাধারণ, সাধু, খুব সুন্দর, খুব সুন্দর। খুব ভালো হয়েছে। আসলে গান গাওয়ার মতো আজকে সারাদিন কাজ করে এসে তুমি খুবই টায়ার্ড। আজকে আমার কাজ নেই, কাজ ছিল না বলে। মধ্যে কি ধরনের একটা প্রশান্তি যে আসে সে হ্যাঁ, গানটা গাইলেই তো মানে ভেতর থেকে সব গ্লানি বেরিয়ে যায়। মধ্যেও হয়তো এবার তুমি করো। সেভাবে হয় না, কিন্তু গানগুলো মনে হয় যেন আবৃত্তি করলেও অনেক শান্তি। হুম। এই গানটা নিয়ে বসলে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে খুব যায়। ভালো হয়ে যায় মনটা। আমি তাহলে একটা একদম একদম। দিদির আবার তাড়াতাড়ি যেতে হবে, ওর 8টায় আবার আরেকটা সেশন আছে কার? শিলাদির। তো শিলাদি কি বলে, যখন তোমার সময় হয় বলে দিও। হ্যাঁ, হ্যাঁ, 8টা দেরি আছে। তুমি একটা গান করো সুন্দর। অনেক কথা যাও যে বলে, তোমার সাউন্ডটা একটু কম আসছে। ভাষা ডাউন হচ্ছে। বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি, অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, বাহ, তোমার আশা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি, যে আছে মম গভীর প্রাণে পায়ে হাসি বাণী, চোখিতে চাহু মুখের পানি, তুমি যে কুতুহলী, বাড়ি তাই রাতে চাই যাই চলে, অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলে, তোমার আশা দিয়েছি জলাঞ্জলি, আমার চোখে যে চাওয়া খালি, ধোয়া সে আঁখি, তোমারি আমি দেখিতে পাই, তুমি না পাও, তোমার মনে আপনি ঢাকায় আপন কাছে, নিজের অগোচরে পাখি আমারে যাও ছুলি, তোমারে তাই এড়াতে চাই যাই, অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। খুব সুন্দর, খুব সুন্দর। এই গানটা এই গানটা রবীন্দ্রনাথ একটা জন্মদিনে গেছিলেন। তখন যার জন্মদিন আধো আধো কথা বলছে, কিছুই বুঝতে পারছেন না তিনি যে কি বলছে। এই ওই জন্মদিনের বাচ্চার ইয়েতেই ওর যে কথাগুলি ভাষাগুলি বুঝতে পারছে না, কিন্তু ওই কথাগুলো অসাধারণ হয়ে যায়। অসাধারণ অসাধারণ। গানের হয়তো উনি সহজভাবে একটা লিখে গেছে, কিন্তু সেটার মানে অনেক গভীর, অনেক গভীর। গাও এবার কণিকা গাও আরেকটা। আরেকটা গাইবো? আমাদের সময় যতক্ষণ কুলায়, এই দেশে তো ঘড়ি বাঁধা সময় আমাদের।
আমি ফোনে আছি, হাত দিয়ে ধরে আছি, ফোনটা সেট করতে পারছি না, যার জন্য হারমোনিয়াম বাজানো যাচ্ছে না। তোমার খালি গানটি অনেক সুন্দর হয়েছে, অনেক খুব সুন্দর হয়েছে সুন্দর, গান। একদম ওয়ার্ড বুঝতে পেরেছি। স্কুলে থাকতে তখন এই গানগুলো গাইতাম। খুব সুন্দর, সেই সুন্দর। এই গানটা আমি গাইছি, এটা আমার খুব ফেভারিট, খুব প্রিয় একটা গান। দাঁতের তালের উপর গানটি এক তালেও গাওয়া যায়। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশাই তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি, মম অসীম গগন বিহারী, তুমি সুন্দর মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম হৃদয় রক্ত রাগে, তব চরণ দিয়েছি রাঙিয়া, মম হৃদয় রক্ত রাগে, তব চরণ দিয়েছি রাঙিয়া, ওই সন্ধ্যা স্বপ্ন বিহারী, তব অধর এঁকেছি সুধা বিষে মিশে, মম সুখ দুঃখ ভাঙিয়া, তুমি আমারি, তুমি আমারি, মম বিজন জীবন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম মোহের স্বপ্ন অঞ্জন, তব নয়নে দিয়েছি পরাই, ওই মুগ্ধ নয়ন বিহারী, মম মোহের স্বপ্ন অঞ্জন, তব নয়নে দিয়েছি পরাই, ওই মুগ্ধ নয়ন বিহারী, মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়াই জড়াই, মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়াই জড়াই, তুমি আমারি, তুমি আমারি, মম জীবন মরণ বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশাই তোমারে করেছি রচনা, তুমি আমারি, তুমি আমারি, মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। বাহ বাহ, কি চমৎকার।
তবে রবীন্দ্রনাথ কথাগুলি থাকা যে কি অবস্থায় সুন্দর, মানে প্রাণের ভিতরে ঢুকে যায়। ঢুকে যায় কথা, যেমন বাণী সেরকম সুর। তবে রবীন্দ্রনাথ বেঁচে থাকতে মানে বাঙালিদের যে সমস্যা, অনেক সমালোচনা হয়েছে তাকে নিয়ে, অনেক রকম কথা শুনতে হয়েছে। তারপর যখন নোবেল প্রাইজ পাওয়ার পরে উনি কিন্তু রিফিউজ করছে ওনাকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। কিন্তু এটা আমাদের জাতিগতভাবে লজ্জার কথা। একটা লজ্জার, ওনাকে ইংরেজদের বলা হয়েছিল, ওইটা মানে মানুষ কখনো শোনাও মনে হয় পাপ, প্রশংসা করতে পারি না। সে ওইটা শোনাও পাওয়ার পাপ। পরে তারপরে আমরা আবিষ্কার করি যে না, এই কাজটা ভালো ছিল। যাই হোক, শিলাদি আরেকটা করো, আমাদের হাতে 10 মিনিট সময় আছে। 8টা পর্যন্ত বসবে না সবে তো 7:31। আমাদের এই জুমের যে লিংকটা 45 মিনিট, ও তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটাতে ঢুকতে হবে, ওই যে আরেকটা লিংক যে পাঠিয়েছে নিচেরটা, ওইটাতে। 8টা পর্যন্ত বসি, তুমি আরেকটা করো। ঠিক আছে, okay. শিলাদির গানটা হোক, তারপরে আবার পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সেই কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সেই কি ভোলা যায়। আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখে দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি মুকুলের তলায়। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি মুকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সেই কি ভোলা যায়, সেই কি ভোলা যায়, সেই কি ভোলা যায়। কি সুন্দর, কি পাওয়ারফুল গানগুলো না, মনের ভেতরে ঢুকে রন্ধে রন্ধে আনন্দ দেয়। আমার বাংলাদেশে একটা বান্ধবীর সঙ্গে, মানে স্কুল লাইফে আমরা একই ক্লাসে পড়তাম, বাট আমি একটু ফার্স্ট গার্ল ছিলাম, তো ফার্স্টের দিকে বসতাম, ও একটু মিডিলের দিকে বসতো। খুব যে একটা মানে ভাবছিল তা নয়, কিন্তু দীর্ঘ অনেক বছর পরে এই ধর্মাশ্রমে দেখা হয়। আমরা তো অবাক হয়ে গেছি যে সেই বান্ধবী, ও আমার নাম মনে আছে, আমারও ওর নাম মনে আছে। তারপরে যে সেদিন ওর বাড়িতে গেলাম, ও আমার বাড়িতে এসেছিল, তারপরে এই গানটা করলাম দুজনে মিলে, পুরানো সেই দিনের কথা। আচ্ছা শোনো, এই লিংকটার লাইনটা কেটে যাবে, তখন দেখবে 2000 একটা পাসওয়ার্ড দাও, আরেকটা লিংক নিচে দেওয়া আছে,
আচ্ছা, কোনটা কোথায় ওই দিয়েছো? আমাদের বিষ্ণুপ্রিয়া? বিষ্ণুপ্রিয়াতে। হ্যাঁ, তো ঠিক আছে। ওই লিঙ্কটাতে ঢুকো, তাহলে আমাদেরকে পাবে। কিন্তু ওই হ্যাঁ, আমাকে ইয়ে দিয়ে ইমেল করছো? তোমাকে ইমেল করি নেই, বিষ্ণুপ্রিয়াতে আছে, ওই যেটা ছন্দাদির লিঙ্ক যেটা। হ্যাঁ, আচ্ছা, হুম ওকে। হুম, ওকে। তাহলে আমি একটা গাই, দেখি গাইতে Okay. গাইতে পুরোটা হয়তো হবে না। গাইতে গাইতে যদি চলে যায় তখন আবার নতুন করে শুরু করো। নোট করে শুরু করবো। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে, ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে, চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি, তোমারও মুখে চকিত সুখের হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে, আগুনের ফুল যায় ঝরিয়া, আগুনে রহসানি, ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে, গাইবে দিন আলো হবে দিন গান, যতক্ষণ থাকি ভরে থাকি, খেলারি খেলাটাই, তাই অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে, হে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। গান হোক বা না হোক, খুব ভালো লাগছে গাইতে। যে আমি তো ভাবছি যে 8টা বাজে, আমার তো মনে হয় 12টা পর্যন্ত বসিয়ে রাখলে আমি বসে থাকতে পারবো। অনেকদিন পরে গান গাইতে বসলাম, আমি তো গাই না সাধারণত। আমিও তাই। ভালো লাগছে। না, এই 4 মাস যে আমার গেল কি বিশৃঙ্খল ভাবে গেল, এই চাকরি ওই চাকরি, এই চাকরি ওই চাকরি, মানে গান তো দূরের কথা, মানে সব ভুলে বসে আছি যে আমার ঘরে। তারপরেও এখনো কাটেনি, তবে গাইতে থাকো। আর যেন আমাদের মানে এই ব্যস্ততার জীবনেও যেন এই সময়টুকু যেন কি ক্লান্তি না, কি একটা মানে কি প্রশান্তি, স্বস্তি যে বলার রবীন্দ্রনাথ মতো না। একটা কিন্তু আশ্রয়, তার কাছে মানে আশ্রয় পাওয়া যায়, শত দুঃখেও তার কাছে আশ্রয় পাওয়া যায়। একদম 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 একদম। এই ছুটাছুটি, এই ব্যস্ত জগতের মধ্যে এই সময়টুকু আমাদের প্রবাসী জীবনে আমরা বের করে যে বসছি, তার জন্য একেবারে শুভ্রাদি তোমার কাছে মানে না গো, তোমাদের রইলো। সবার উদ্যোগ, কণিকা বলেছে, সবাই বলেছে, না ভালো লাগছে, গাও কণিকা গাও, তারপরে আবার শিলাদির কাছে আসবে, আমাদের গানের খেলা চলুক, দেখি কতক্ষণ চলে। কণিকা, তুমি আছো লাইনে? হ্যাঁ কণিকা দি, দেখা যাচ্ছে। হ্যাঁ, গাও। 1 সেকেন্ড, আমি একটু তবলাটা দিয়ে নিই।